আজই ডাউনলোড করুন খরচা অ্যাপ। কি হয়েছে? ভয় পেয়ে গেছো নাকি হেরে যাবার ভয়ে আগেই হার মেনে নিয়েছো? আজ তুমি যে কাজটা করতে চেয়ে ভয় পাচ্ছ, যে সেই কাজে হয়তো তোমার থেকেও অনেক দক্ষ মানুষ আছে, হয়তো অনেক জ্ঞানী মানুষ আছে, আর যার কারণেই হয়তো তুমি ভাবছো যে তুমি হয়তো সেই কাজে সফলতা অর্জন করতে পারবে না। আর যদি এটাই হয়ে থাকে, তাহলে একটি কথা মনে রেখো, ওই মানুষগুলো একদিন ঠিক এভাবেই তোমার মতো করেই ভয় পেয়েছিল। তারাও ভেবেছিল, এত দক্ষ মানুষের ভিড়ে আমি হারিয়ে যাব না তো। কিন্তু দেখো, তারা কিন্তু ভয় পাবার পরেও থেমে থাকেনি, হাজারটা বাধা আসার পরেও থেমে থাকেনি। তাহলে তুমি কেন থেমে থাকবে? সফল হতে চাইলে তোমাকে হেরে যাবার ভয়ের সাথে যুদ্ধ করে এগিয়ে যেতে হবে। সফল হতে চাইলে তোমাকে তোমার মনের ভেতরে তৈরি হওয়া হাজারটা ভয়ের সাথেই যুদ্ধ করে এগিয়ে যেতে হবে। যে মানুষটা সাঁতার কাটতে জানে না, সে অবশ্যই পানি দেখে ভয় পাবে, এটাই স্বাভাবিক। কিন্তু সে পানি দেখে ভয় পেয়ে যদি কখনো পানিতেই না নামে, তাহলে কি সে কখনো সাঁতার কাটা শিখতে পারবে? না, কখনো না। ঠিক তেমনিভাবে যে কাজটা তুমি করতে চাচ্ছ, সেই কাজটা নিয়ে এতটা না ভেবে সাবধানে একটু একটু করে হলেও সামনে এগিয়ে যেতে শুরু করো। সেই কাজটা নিয়ে এতটা না ভেবে সাবধানে একটু একটু করে হলেও সেই কাজটা শুরু করে দাও। দেখবে আস্তে আস্তে তুমি সব শিখে যাবে। মানুষ হয়তো তোমাকে রাস্তা দেখিয়ে দিতে পারবে, কিন্তু সেই রাস্তায় তোমাকে একাই এগিয়ে যেতে হবে। তোমাকে কেউ কোলে তুলে নিয়ে গিয়ে সফলতার মুকুটটা পরিয়ে দেবে না। এভাবেই চুপচাপ অহেতুক বসে থাকলে সারাটা জীবন বসে থেকেই অন্যের সফলতা তোমাকে দেখতে হবে। আজ তোমাকে সিদ্ধান্ত নিতেই হবে, তুমি দর্শক হয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে চাও, নাকি জীবনের প্রতিটা যুদ্ধে পরিশ্রম করে নিজের যোগ্যতায় নিজের চোখে নায়ক হয়ে বেঁচে থাকতে চাও। সিদ্ধান্তটা তোমার কাছেই ছেড়ে দিলাম। দয়া করে আজ একটু ভেবে নিও, দয়া করে আজ একটু ভেবে নিও, তুমি নিজেকে আসলেই পরিবর্তন করতে চাও, নাকি আজ যেমন আছো সেভাবেই সারাটা জীবন কাটিয়ে দিতে চাও? হ্যাঁ, আমি জানি তোমার জীবনেও কোনো না কোনো কষ্ট আছে। হয়তো সেই কষ্টটা আমার থেকে কম, নয়তো অনেকটাই বেশি। যদি কষ্টটা বেশি হয়ে থাকে, তাহলে সফল হবার সম্ভাবনাটাও তোমার অনেকটাই বেশি। শুধু কষ্টগুলোকে তোমার ভেতরে জমিয়ে রাখতে হবে। যদি কষ্টগুলোকে জমিয়ে রাখতে পারো, তাহলে প্রতিদিন এই কষ্টগুলোই তোমাকে তোমার স্বপ্নগুলো পূরণের জন্য ভেতর থেকেই বারবার জ্বালাতে থাকবে। তোমাকে ভেতর থেকেই বলতে থাকবে, কিরে, তোকে তো সবাই কষ্ট দিয়ে চলে যাচ্ছে, তাদেরকে তো মুখ ফুটে কোনো উত্তর দিতে পারলি না। এবার তুই তোর কাজে সফল হয়ে তাদেরকে ঠিকঠাক উত্তরটা দিয়ে দে। এটা প্রমাণ করে দেখিয়ে দে যে তারা সঠিক ছিল নাকি তুই সঠিক ছিলি। জন্ম নেবার সময়েও তুমি কষ্ট পেয়েছিলে, মৃত্যুর সময়েও তোমাকে কষ্ট পেতে হবে, এবং এই পৃথিবীতেও সব ধরনের কষ্ট তুমি ফ্রিতেই পেতে থাকবে। কিন্তু সুখগুলো তোমাকে অর্জন করতে হবে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে, অলসতা ছেড়ে শীতের কনকনে ঠান্ডায় উঠেও তোমাকে তোমার কাজ চালিয়ে যেতে হবে। জীবনে কে আসলো আর কে চলে গেল, এটা নিয়েই যদি পড়ে থাকো, তাহলে নিজের কথাগুলো তুমি কবে ভাববে? স্মৃতির পাতায় পড়ে থাকা যে প্রশ্নগুলো তোমাকে বারবার কষ্ট দিচ্ছে, খুঁজে দেখো, একটাবার খুঁজে দেখো, তুমি নিজের কথা কখনো ভাবনি জন্যই এতটা কষ্ট পেয়েছিলে।
একটা কথা আছে না, ফ্রিতে পাওয়া জিনিসগুলোর সঠিক মূল্যটা কেউ বুঝতে পারে না। ঠিক তেমনিভাবেই পরিশ্রম ছাড়া পাওয়া সফলতাগুলো কখনোই তোমার হৃদয়কে শান্ত করতে পারবে না। আজ তুমি হেরে যাবার ভয়ে যে কাজটা শুরু করতেই চাচ্ছ না, কোনো না কোনো একদিন তোমাকে সেই কাজটাই করতে হবে। লোকে কি বলবে না বলবে সেটা ভেবে বসে থাকলে কখনো কোনো পদক্ষেপ নিয়ে এগিয়ে যেতে পারবে না। হ্যাঁ, ভয় হবেই, এটা আমাদের জীবনেরই একটা অংশ। তবে এই ভয়টা তোমাকে দুর্বল এবং অলস বানিয়ে দিচ্ছে কিনা সেটা তোমাকেই বুঝতে হবে। 98% মানুষ সফল হতে পারে না কেন জানেন? কারণ তাদের মনে একটাই ভয়, যদি লোকে আমাকে পাগল কয়। সফলতা তাদের জন্য নয় যারা অন্যের কথা শুনে কাজটাই ছেড়ে দেয়। আজ তুমি যে কাজটা করতে চেয়ে ভয় পাচ্ছ, যে সেই কাজে হয়তো তোমার থেকেও অনেক দক্ষ মানুষ আছে, হয়তো অনেক জ্ঞানী মানুষ আছে, আর যার কারণেই হয়তো তুমি ভাবছো যে তুমি হয়তো সেই কাজে সফলতা অর্জন করতে পারবে না। আর যদি এটাই হয়ে থাকে তাহলে একটি কথা মনে রেখো, ওই মানুষগুলোও একদিন ঠিক এভাবেই তোমার মতো করেই ভয় পেয়েছিল। তারাও ভেবেছিল এত দক্ষ মানুষের ভিড়ে আমি হারিয়ে যাব না তো। কিন্তু দেখো, তারা কিন্তু ভয় পাবার পরেও থেমে থাকেনি, হাজারটা বাধা আসার পরেও থেমে থাকেনি। তাহলে তুমি কেন থেমে থাকবে? সফল হতে চাইলে তোমাকে হেরে যাবার ভয়ের সাথে যুদ্ধ করে এগিয়ে যেতে হবে। সফল হতে চাইলে তোমাকে তোমার মনের ভেতরে তৈরি হওয়া হাজারটা ভয়ের সাথেই যুদ্ধ করে এগিয়ে যেতে হবে। সফলতা তাদের জন্য নয় যারা অন্যের কথা শুনে কাজটাই ছেড়ে দেয়। মানুষ হয়তো তোমাকে রাস্তা দেখিয়ে দিতে পারবে, কিন্তু সেই রাস্তায় তোমাকে একাই এগিয়ে যেতে হবে। তোমাকে কেউ কোলে তুলে নিয়ে গিয়ে সফলতার মুকুটটা পরিয়ে দেবে না। এভাবেই চুপচাপ অহেতুক বসে থাকলে সারাটা জীবন বসে থেকেই অন্যের সফলতা তোমাকে দেখতে হবে। আজ তোমাকে সিদ্ধান্ত নিতেই হবে, তুমি দর্শক হয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে চাও, নাকি জীবনের প্রতিটা যুদ্ধে পরিশ্রম করে নিজের যোগ্যতায় নিজের চোখে নায়ক হয়ে বেঁচে থাকতে চাও। সিদ্ধান্তটা তোমার কাছেই ছেড়ে দিলাম। দয়া করে আজ একটু ভেবে নিও, দয়া করে আজ একটু ভেবে নিও, তুমি নিজেকে আসলেই পরিবর্তন করতে চাও, নাকি আজ যেমন আছো সেভাবেই সারাটা জীবন কাটিয়ে দিতে চাও? তুমি হয়তো ভাবছো কেউ একজন তোমার জীবনে আসবে আর তোমার জীবনটাই বদলে দেবে। তুমি হয়তো ভাবছো কেউ একজন এসে তোমাকে সামনে এগিয়ে যাওয়ার রাস্তা দেখিয়ে দেবে। তুমি হয়তো ভাবছো কেউ একজন তোমার জীবনে এসে তোমার খারাপ সময়গুলো ঠিক করে দেবে। তাহলে শোনো, তোমাকেই বলছি, তুমি যতক্ষণ নিজের জীবন বদলানোর জন্য চেষ্টা করবে না, তোমার জীবন অন্য কেউ তো দূরের কথা, তোমার সৃষ্টিকর্তাও বদলাবেন না। তুমি যতক্ষণ হাঁটতে শুরু করবে না, ততক্ষণ এগিয়ে যাওয়ার রাস্তাটা তোমার কল্পনাতেই থাকবে, বাস্তবে খুঁজে পাবে না। তোমার খারাপ অভ্যাসগুলোকে তোমার জীবনে কেউ আসার আগেই বদলিয়ে ফেলো, কারণ তোমার খারাপ অভ্যাসগুলো বদলে দেবার জন্য কেউ তোমার জীবনে আসবে না। নিজের খারাপ সময়গুলোকে ভুলে গিয়ে তোমার সাথে কিছুটা ভালো সময় কাটানোর আশায় মানুষ তোমার জীবনে আসবে। তোমার খারাপ সময়গুলো তোমার জীবনে আসার জন্য কখনো অপেক্ষা করবে না। দারিদ্রতা তোমার জীবনে আসার জন্য কখনো অপেক্ষা করবে না।
তোমার খারাপ সময়ে তোমাকে কথা শোনানোর সুযোগ পেলে কেউ মুখে তালা দিয়ে অপেক্ষা করবে না। তোমার দুর্বলতা জানার পর তোমার সেই দুর্বলতার জায়গায় আঘাত করতে গিয়েও কেউ অপেক্ষা করবে না। এমনকি কাজ শুরু করার আগেও হেরে যাওয়ার ভয়গুলো তোমার কাছে আসার জন্য অপেক্ষা করবে না। তোমার ভেতরের হতাশাগুলো নিজের কাজ শুরু করার আগেই তুমি তোমার কাজ করতে শুরু করে দাও। আমরা জীবনের সবথেকে বড় ভুলটা কোথায় করি জানো? আমরা 5 বছর পর কি করব সেটা ভেবেই আজ বসে থেকে গল্পগুজব আর আড্ডা দিতে পছন্দ করি, কিন্তু 5 বছর পর নিজেকে সেই অবস্থানে দেখার জন্য আজকের দিনটাকে কাজে লাগাই না। হ্যাঁ, 5 বছর পর নিজেকে সেই উচ্চতায় দেখার জন্য আজকের দিনটাকে কাজে লাগাই না। কখনো পেছনে ফেলে আসা গল্পগুলো ভেবে নিজের সময় অপচয় করবেন না। যতটুকু ক্ষতি হবার তা তো হয়েই গেছে, যতটুকু হারাবার তা তো হারিয়েই গেছে। পেছনের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সামনের দিনগুলো নিয়ে ভাবুন। আজ আপনি নিজেকে নিয়ে না ভাবলে কাল আপনাকে নিয়ে কেউ ভাববে না। আজ আপনি নিজেকে সময় না দিলে কাল আপনাকে কেউ সময় দেবে না। মনে রাখবেন, সময় এবং নদীর স্রোত একবার চলে গেলে আর ফিরে আসে না। সময় ফিরে আসলেও সময়গুলোকে কাজে না লাগানোর আফসোস আপনার কাছেই থেকে যাবে। তাই আফসোস নিয়ে বেঁচে থাকার থেকে একটু একটু করে চেষ্টা করাই কি ভালো নয়? আজ আপনার শরীরে 10 কিলোমিটার হাঁটার শক্তি আছে, কাল কিন্তু 10 কিলোমিটার হাঁটার শক্তি থাকবে না। আজ আপনার মাঝে যতটুকু উদ্যম এবং ইচ্ছে শক্তি আছে, কাল এই ইচ্ছে শক্তি থাকবে না। তাই কিছু যদি করতেই হয় আজ করুন, আগামীকালের অপেক্ষা করবেন না। আগামীকালের আশায় থাকলে আপনার দুশ্চিন্তা কখনো কমবে না। একটি বিষয় জানেন কি? জীবনে কষ্ট আসবেই, তাই নিজেকে উন্নত করার জন্য কষ্ট করুন, নয়তো অন্য কেউ এসে আপনাকে কষ্ট দিয়ে যাবে। কোনো কাজে হাল ছেড়ে দেওয়ার আগে ভাবুন সেই কাজটি আপনি কেন করতে চেয়েছিলেন। হাল ছেড়ে দেওয়ার আগে ভাবুন কাজটি করার জন্য আপনি এতদিন এতটা কষ্ট কেন করেছিলেন। হাল ছেড়ে দেওয়ার আগে ভাবুন কাজটি কেন শুরু করেছিলেন। হাল ছেড়ে দেওয়ার আগে ভাবুন আপনার ব্যর্থতায় সবথেকে বেশি কারা খুশি হবে। একটি কথা মনে রাখবেন, জীবনের সবথেকে সুন্দর মুহূর্তগুলো অর্জন করতে হলে সবথেকে খারাপ সময়গুলোতে একা চলতে হয়। খারাপ সময়গুলোতে কেউ পাশে থাকে না কেন জানেন? কারণ কেউ খারাপ জিনিসের ভাগ নিতে চায় না, সবাই ভালো জিনিসগুলোর ভাগ নিতে চায়। জীবনের প্রতিটি কদম খুব শক্ত করে ফেলুন, কারণ পেছন থেকে কথা বলা মানুষগুলোই পেছন থেকে আঘাত করে। মনে রাখবেন, ভীতু মানুষের পরিচয় একটাই, তারা পেছনে কথা বলতে পছন্দ করে, কারণ তাদের সাহস নেই আপনার সামনে দাঁড়িয়ে কথা বলার। দুর্বল মানুষের পরিচয় একটাই, এরা অন্যের সমালোচনা করতে পছন্দ করে। তাই দুর্বল বন্ধুর থেকে সাহসী শত্রু 1000 গুণে ভালো, কারণ এরা আঘাত করলে সামন থেকেই আঘাত করে।
গত সপ্তাহে আপনাদের ভোটে বিজয়ী হওয়ার টপিকটি ছিল টেনশন দূর করার কিছু সহজ পদ্ধতি। আমি আজকে যে কথাগুলো বললাম সেগুলো নিজের জীবনে প্রয়োগ করুন, টেনশন ঠিক দূর হয়ে যাবে। তুমি হয়তো ভাবছো কেউ একজন তোমার জীবনে আসবে আর তোমার জীবনটাই বদলে দেবে। তুমি হয়তো ভাবছো কেউ একজন এসে তোমাকে সামনে এগিয়ে যাওয়ার রাস্তা দেখিয়ে দেবে। তুমি হয়তো ভাবছো কেউ একজন তোমার জীবনে এসে তোমার খারাপ সময়গুলো ঠিক করে দেবে। তাহলে শোনো, তোমাকেই বলছি, তুমি যতক্ষণ নিজের জীবন বদলানোর জন্য চেষ্টা করবে না, তোমার জীবন অন্য কেউ তো দূরের কথা, তোমার সৃষ্টিকর্তাও বদলাবেন না। দুঃখ আছে, কষ্ট আছে, আমার চোখে পানিও আছে, কিন্তু আমি জানি, আমি বিশ্বাস করি, আমি আবারও প্রাণ খুলে হাসব। আমি আমার খারাপ সময়গুলোকে পরিবর্তন করে দেখিয়ে দেব। হয়তো জীবনে কষ্ট নামের হাজারো তুফান আসবে, জীবনটাকে উলটপালট করে দিয়ে যাবে, কিন্তু সেই তুফানগুলো চলে যাবার পর আমি বারবার আমার জীবনকে সাজাবো। সব কষ্টগুলোকে আমিও বদলে দেব। হয়তো আমার স্বপ্নগুলো পূরণের জন্য আমাকে কেউ রাস্তা দেখিয়ে দেবে না। তাতে কি হয়েছে বন্ধু? আমি আমার স্বপ্ন পূরণের রাস্তাটা নিজেই তৈরি করব। আমার জীবনেও হেরে যাবার গল্প আছে, মন ভেঙে যাওয়ার গল্প আছে। তাতে কি হয়েছে? আমি আবারও উঠব, নিজের সাথে যুদ্ধ করব, নিজের পরিচয় তৈরি করব। সব খারাপ সময়গুলোকে আমি বদলে দেখিয়ে দেব। বন্ধুরাও ছেড়ে গেছে, আপনজনেরাও মুখ ঘুরিয়ে নিয়েছে, তবুও কষ্ট নেই আমার মাঝে। আমি সবার মাঝে ভালোবাসা ছড়িয়ে যাব। সব কষ্টগুলোকে আমিও বদলে দেব। ক্ষণিকের খুশি খুঁজতে গিয়ে আমি জীবনকেই হারিয়ে ফেলেছি। আবার উঠে দাঁড়াবো, আমি আবার সামনে এগিয়ে যাব। সব কষ্টগুলোকে আমিও বদলে দেব। সব কষ্টগুলোকে আমিও বদলে দেব। জীবন আপনাকে কষ্ট দিতে চাইলে আপনি জীবনকে দেখিয়ে দিন আপনি কতটা পরিমাণে কষ্ট সহ্য করার ক্ষমতা রাখেন। আমি আপনাকে আজ একটাই কথা বলতে চাচ্ছি। আপনি হয়তো এখন জীবনের অনেক খারাপ একটা সময় পার করছেন, হয়তোবা অনেক আনন্দের একটা সময় পার করছেন। আজ আপনার জীবনের সব থেকে ভালো বা খারাপ সময় যাই হোক না কেন, এটা আপনার জীবনের শেষ অংশ নয়। আজকের গল্পটা আপনার জীবনের শেষ গল্প নয়। আমি জানি এই সময়টা পার করা কতটা কষ্টকর। হ্যাঁ, নিজেকে এই সময়ের সাথে মানিয়ে নেওয়াটা এতটাও সহজ নয়। একটু অপেক্ষা করুন, আমার কথাগুলো একটু শুনুন, কারণ কিছুক্ষণের মধ্যে আপনি বুঝতে পারবেন এই সময়গুলো স্থায়ী নয়। এই সময়গুলো চলে যাবেই।
আজ আপনার খারাপ সময় যাচ্ছে, এর মানে এই নয় যে আপনার জীবনে কখনো ভালো সময় আসবে না। আজ আপনি প্রচুর কাঁদছেন, এর মানে এই নয় যে আপনি আর কখনো হাসবেন না। দুঃখ কষ্ট আমাদের জীবনে শুধু আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য আসে না। দুঃখ কষ্ট আমাদেরকে জীবন সম্পর্কে জানাতে আসে, আমাদের আশেপাশের মানুষগুলোর ভেতরের চেহারাটা চিনিয়ে দিতে আসে, আপনার জীবনের সবথেকে কাছের মানুষটাকে চিনিয়ে দিতে আসে। কে আপনার শত্রু আর কে আপনার বন্ধু সেটা জানিয়ে দিতে আসে। আপনি আজকে যাকে বেস্ট ফ্রেন্ড বলে বলে গলা ফাটিয়ে ফেলছেন, সে হয়তো আপনার সত্যিকারের বন্ধু নাও হতে পারে। কারণ আপনার খারাপ লাগার সময়ে সব বন্ধুর চোখে পানি আসবে না। আপনার খারাপ সময়ে সব বন্ধুরা কাঁধে কাঁধ মিলিয়ে চলবে না। শুধুমাত্র সত্যিকারের বন্ধুরাই আপনার খুশির জন্য নিজের খুশিগুলোকে বাজি রাখতে পারবে। হ্যাঁ, জীবনের সবথেকে খারাপ সময়গুলোতে নিজের জীবন শেষ করে দেওয়ার কথা ভাবাটা সবথেকে সহজ একটা কাজ। কিন্তু মাত্র কয়েকটা দিন পর, খারাপ সময়টা কেটে যাওয়ার পর একটা ভালো দিনের প্রত্যাশা করাটা ততটাও সহজ নয়। হ্যাঁ, আজ আপনি অনেক হাসি খুশি থাকলেও কদিন পর আপনার খারাপ লাগার মতো একটা বিষয় আসতেই পারে। আজ আপনি প্রচুর পরিমাণে খারাপ একটা সময় পার করলেও কদিন পর আপনার জীবনে একটা ভালো লাগার কারণ আসবে, এটাই স্বাভাবিক। আপনি কখনো অন্য কারো চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। ঠিক তেমনিভাবে আমাদের জীবনের প্রতিটা বিষয়কে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। মানুষ শুধু একটা জিনিসকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে, আর সেটা হলো তার প্রত্যাশা। একটু ভেবে দেখুন, মানুষের জীবনের প্রতিটা কষ্টের কারণ হচ্ছে এই প্রত্যাশা। যখন মানুষের প্রত্যাশাগুলো পূরণ হয় না, ঠিক তখনই মানুষ কষ্ট পায়। তাই কারো উপর খুব বেশি প্রত্যাশা করবেন না। কারো উপর প্রত্যাশা করার থেকে নিজেকে নিয়ে স্বপ্ন দেখুন। দুঃখ কষ্টের সাথে যুদ্ধ করতে শিখুন। সুসময়ের বন্ধু আর দুঃসময়ের বন্ধুগুলোকে চিনে রাখুন, কারণ জীবন বদলে যাবেই, খারাপ সময়গুলো কেটে যাবেই। জীবন আপনাকে একবার আঘাত করলে আপনি জীবনকে দুইবার আঘাত করুন। জীবন আপনাকে কাঁদাতে চাইলে আপনি প্রচুর হাসুন। তবুও হাল ছেড়ে দেবেন না। জীবনের সাথে যুদ্ধে পরাজয় মেনে নেবেন না। জীবন আপনাকে কষ্ট দিতে চাইলে আপনি জীবনকে দেখিয়ে দিন আপনি কতটা পরিমাণে কষ্ট সহ্য করার ক্ষমতা রাখেন। ধৈর্য ধরুন, জীবনের গল্পটা বদলে যাবেই। হ্যাঁ, বদলে যাবেই। আপনাদের কাছে এটা আমার ওয়াদা, জীবন বদলে যাবেই। খারাপ সময়গুলোতে হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। জীবনের গল্পটা সবসময় একরকম থাকে না। ধৈর্য ধারণ করুন, জীবন বদলে যাবেই। জীবন বদলে যাবেই। ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অন্যান্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।